আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। কোরবান ঈদের পরে যাদের মুখে লুচি চলে গেছে, খাবারের অতৃপ্তি হয়ে গেছে, তারা তৃপ্তি সহকারে ভাত খাওয়ার জন্য এই রেসিপি ট্রাই করতে পারবেন। এই রেসিপি বানিয়ে কখন যে ফাতিলের ভাত শেষ করবেন আপনি টেরে পাবেন না। এত মজার, খুবই মজার টেস্টি একটি রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। কাঁচা মরিচ দিয়ে খুবই মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সব উপভোগ করুন। এই রেসিপি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি পেঁয়াজ এবং রসুন ফ্রাই করে নিয়েছি। তারপর কিছু কাঁচা মরিচ আর সামধনে পাতা ফ্রাই করে নেব। আর এখানে আমি কাসকি শুটকি ফ্রাই করে নেব তেলের মধ্যে। সেমভাবে আমি সব উপকরণ ফ্রাই করে নিয়েছি। এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। সর্বপ্রথম আমি আগে থেকে ভেজে রাখা শুটকিগুলারে বেটে নেব একদম মিহি করে। যাদের মন মেজাজ একদম খিটখিটি হয়ে গেছে, কোনো কিছু খেতে ভালো লাগতেছে না, মুখের লুচি চলে গেছে, তারা এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন। মুখের লুচি ফিরে আসবে আর মন মেজাজও ভালো হয়ে যাবে। শুটকিগুলো ভালোভাবে বেটে তারপর আমি মরিচ বেটে নিয়েছি একদম মিহি করে। দেন আমি সব উপকরণ বেটে নেব। এখানে আমি মরিচ এবং শুটকিগুলো বেটে তারপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। বাটা ভর্তা খেতে এতটাই টেস্টি হয় যা এর স্বাদ বলে বোঝানো যাবে না। যারা এই ভর্তা একবার ট্রাই করেছেন তারাই বুঝেন এটা কতটাই টেস্টি। বাটাবাটি কমপ্লিট করে এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে গরম করে নিয়েছি। আর গরম তেলে সব বাটা উপকরণ দিয়ে দিচ্ছি। আর এখন নেড়ে চেড়ে 2 মিনিট কুক করে নেব। এখানে স্বাদ মতো কিছু লবণ অ্যাড করে এইভাবে নেড়ে ছেড়ে 2 মিনিট ফ্রাই করে নিলে কমপ্লিট হয়ে যাবে আমার খুবই মজার ও টেস্টি কাঁচামরিচের ভর্তার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।